হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব আজকের ক্লাস পিএসসি মিসলেনিয়াস লীলারয়ের সেট থেকে 15 নম্বর সেট অর্ধেকটা পার্ট 1 শেষ করব। আশা করি সবাই ভালো আছো এবং ক্লাস তো দেখছোই আর কমেন্ট বক্সে কমেন্ট করছো, খুব ভালো লাগছে। এইভাবে করতে থাকবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। তো শুরু করা যাক সময় নষ্ট না করে, কারণ অনেকগুলো সেট শেষ করতে হবে। তো 1 থেকে 4 পর্যন্ত প্রশ্ন 15 নম্বর সেটের। প্রথম প্রশ্ন, জেট ইঞ্জিনের কার্যনীতির ভিত্তি। জেট ইঞ্জিন কোন কার্যের উপর কাজ করে? এটা হচ্ছে রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র। রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র, সি নম্বর অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো প্রশ্ন ফিজিক্সের আসে। একের হচ্ছে সি। 2 নম্বর, নিম্নলিখিত বস্তুগুলির মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? অর্থাৎ এলাস্টিসিটি কার বেশি? স্থিতিস্থাপক এলাস্টিসিটি অনেকে যারা পড়ে না, তারা ওই রবারের দিকে যায়, তাই না? আমি দেখেছি তারা রবারের দিকে টিক টিক মারে ওই জায়গাটা। কিন্তু স্থিতিস্থাপক যাকে সহজে বিকৃতি করা যায় না, ঠিক আছে, ইস্পাত এখানে উত্তর, বি নম্বর অ্যান্সার। তাহলে বেশি স্থিতিস্থাপক কার? ইস্পাত, এই প্রশ্নটা আসে। 3 নম্বর, হাইড্রোলিক প্রেসের কার্যনীতি কার উপর নির্ভর করে? কার নীতির উপরে কাজ করে? হাইড্রোলিক প্রেস, হাইড্রোলিক ব্রেক, পাস্কালের সূত্রের উপরে। কার উপরে? পাস্কালের সূত্র, বি নম্বর অ্যান্সার। এগুলো খুব সিম্পল প্রশ্ন, কিন্তু যারা জানে তো জানে, কিন্তু যারা জানে না তারা অবশ্যই জেনে রাখবে। 3-এর হচ্ছে বি নম্বর, পাস্কালের সূত্র। পাস্কাল হচ্ছে চাপের এসআই একক, পাস্কাল, ঠিক আছে? চাপের এসআই একক হচ্ছে পাস্কাল। আর চাপ কী দিয়ে মাপা হয়? ব্যারোমিটার দিয়ে মাপা হয়। 4 নম্বর, রং করার তুলি জলে ডুবিয়ে বাইরে আনলে তুলির আঁশগুলি পরস্পরের সঙ্গে জড়িয়ে যায়, কারণ? রং করা তুলি, শেভিং ব্রাশ, এগুলো হচ্ছে পৃষ্ঠটানের জন্য। কিসের জন্য? পৃষ্ঠটানের জন্য। বৃষ্টির ফোঁটা গোলাকার হয় পৃষ্ঠটানের জন্য। সুই জলে ভাসে পৃষ্ঠটানের জন্য। মশার লার্ভা জলে ভাসে পৃষ্ঠটানের জন্য। এগুলো হচ্ছে পৃষ্ঠটানের উদাহরণ, ঠিক আছে? উত্তর হচ্ছে 4-এর হচ্ছে এ। এবার সি নম্বরে দেখো, কৈশিকতা, এই প্রশ্নটাও আসে যে লণ্ঠনের তেল পোলতা দিয়ে উঠে বা সোলতা যাই বলো, উঠে আসে কোন ক্রিয়ায়? এটা হচ্ছে কৈশিকতা, এই প্রশ্নটাও আসে। লণ্ঠনের তেল উপরে উঠে আসে কোন ক্রিয়ায়? কৈশিকতা। এই প্রশ্নটা একটু আলাদা, পৃষ্ঠটান না, কিন্তু এটা হচ্ছে কৈশিকতা। 4-এর হচ্ছে এ নম্বর অ্যান্সার। 5 থেকে 7, 5 নম্বর প্রশ্ন, গান্ধার শিল্পরীতি কোন কোন শিল্পরীতির সংমিশ্রণে বিকাশ লাভ করে? ইন্দো গ্রিক, সি নম্বর অ্যান্সার। ইন্দো গ্রিক, সি নম্বর। 6 নম্বর, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা গানটির স্রষ্টাকে? মোহাম্মদ ইকবাল। 6-এর হচ্ছে বি, মোহাম্মদ ইকবাল। 6-এর ডি নম্বরটা দেখো, রামপ্রসাদ বিসমিল সরফরোশি কি তামান্না, এই গানটা করেছিল রামপ্রসাদ বিসমিল। সরফরোশি কি তামান্না আব হামারে দিল মে হে, এটা কে করেছিল? রামপ্রসাদ বিসমিল। আর সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, মোহাম্মদ ইকবাল। 6-এর হচ্ছে বি। 7 নম্বর, 7-এর এ নম্বর অ্যান্সার। 2, 1, 4, 3, তবে এবার মেলাতে হবে। K2 কিং অফ কারাকোরাম, কারাকোরাম পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ বা গডিন অস্টিন বলে K2-কে। K2 হচ্ছে 2 নম্বর, জম্মু কাশ্মীর। বি নম্বরে নন্দা দেবী, উত্তরাখণ্ড, 1 নম্বর। সি নম্বরে কাঞ্চনজঙ্ঘা, সিকিম নিচে। আর ডি নম্বর, তারা পাহাড় হচ্ছে হিমাচল প্রদেশ। তারা পাহাড় হিমাচল প্রদেশ। 7-এর হচ্ছে এ নম্বর অ্যান্সার। 8 থেকে 10, 8 নম্বর, পশ্চিমঘাট ও পূর্বঘাট কোন পর্বতে মিলিত হয়েছে? নীলগিরি পাহাড়, বি নম্বর অ্যান্সার। নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ ডোডা বেতা। টোডা জনজাতি কোথায় পাওয়া যায়? নীলগিরি পাহাড়ে। সি নম্বরে দেখো, 8-এর হচ্ছে বি, সি নম্বরে আনাইমুদি, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। আন্নামালাই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। 9 নম্বর, ভারতীয় সংবিধানে যৌথ তালিকার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া। প্রস্তাবনায় ভাষা এবং যৌথ তালিকা অস্ট্রেলিয়া। যৌথ তালিকা বলতে কেন্দ্র ও রাজ্য দুটো মিলে, যেটাকে যুগ্ম তালিকা বলা হয়। এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় এটা বেশিরভাগই আসে, যেটা শিক্ষা বলে, শিক্ষা কোন তালিকার অন্তর্গত? যুগ্ম তালিকা, যৌথ তালিকা। বাকিগুলো দেখো, মৌলিক অধিকার, আমেরিকা,
মৌলিক কর্তব্য রাশিয়া। জাপানের, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, জাপানের হচ্ছে সুপ্রিম কোর্টের গঠন জাপান থেকে নেওয়া। 10 নম্বর, ভারতের সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল? নেক্সট পেজে পাবে, 2 বছর 11 মাস 18 দিন। ডি নম্বর অ্যান্সার, 2 বছর 11 মাস 18 দিন। 11 থেকে 14। 11 নম্বর, ভারতের অর্থ ব্যবস্থায় ফিসকাল ঘাটতির ধারণাটি কোন কমিটির সুপারিশে গৃহীত হয়? সুখময় চক্রবর্তী কমিটি, বি নম্বর অ্যান্সার। বাকি আর দুটো বলছি, দেখো, রাজা জে চেলিয়া কমিটি, করের সাথে সম্পর্ক, এটা কর, ট্যাক্স, করের সাথে যুক্ত রাজা জে চেলিয়া কমিটি। আর সি নম্বর, নরসিংহম কমিটি হচ্ছে ব্যাংকিং ক্ষেত্র, ব্যাংকিং সুধার, বা সুধার বলতে পরিবর্তন করা, ভালো করা যেটাকে বলা হয় ব্যাংকিং সুধার, সেটা হচ্ছে নরসিংহম কমিটি। আর কর হচ্ছে রাজা জে চেলিয়া কমিটি। আর 11 উত্তর হচ্ছে বি, সুখময় চক্রবর্তী কমিটি। 12 নম্বর, দ্য রুল ব্রেকার্স বইটি কে লিখেছেন? প্রীতি সেনয়, ডি নম্বর অ্যান্সার, রুল ব্রেকার্স, প্রীতি সেনয়। 13 নম্বর, কটি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়? 6টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়, গণিতে দেওয়া হয় না। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, গণিতে দেওয়া হয় না। নোবেল কোথা থেকে দেওয়া হয়? সুইডেন থেকে দেওয়া হয়, তাই না, নোবেল। কিন্তু প্রশ্ন আরেকটা থাকে এখান থেকে, যে শান্তিতে নোবেল কোথা থেকে দেওয়া হয়? নরওয়ের অসলো থেকে দেওয়া হয়। এই প্রশ্নটা শান্তিতে, নরওয়ের অসলো। 14 নম্বর, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? দেখো, ডুরান্ড কাপ, রোবার্স কাপ, মার্ডেকা কাপ, সন্তোষ ট্রফি, এগুলো ফুটবল থেকে দেওয়া হয়। সি নম্বর অ্যান্সার। বাকি এক আধটা বলছি, দেখো, ডি নম্বরে টেনিস, উইম্বলডন ট্রফি, টেনিস থেকে। অনেক সময় থাকে ডেভিস কাপ, টেনিসও দেয়, আবার লন টেনিসও দেয়। বেসবল, বেসবলে হচ্ছে কমিশনার ট্রফি, কমিশনার ট্রফি হচ্ছে বেসবল। আর বাস্কেটবলে এনবিএ চ্যাম্পিয়ন্স ট্রফি, বাস্কেটবলে এনবিএ চ্যাম্পিয়ন্স ট্রফি। 14 হচ্ছে সি নম্বর অ্যান্সার। 15 থেকে 16। 15 নম্বরে এবার আমরা ম্যাথ চলে এসছে। এটা হচ্ছে 51 প্লাস 52 প্লাস 53 প্লাস ডট ডট দিয়ে 100, ক্রমাগত সংখ্যা, এদের যোগফল বলেছে পরপর, তাই না? এদের যোগফলের সূত্র দেখো, 1 থেকে 50 পর্যন্ত কিন্তু নেই, 51 থেকে শুরু করেছে 100 পর্যন্ত। তাহলে সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 মাইনাস n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1/2। এবার মাইনাস কোনটাকে করব? এই যে এটাকে, 1 থেকে 50 পর্যন্ত যেহেতু নেই, সেটাকে আমরা কি করব? পরে লিখব। আর এটা হচ্ছে 51 থেকে 100, এখানে n একটা হচ্ছে 50, আর এখানে একটা n হচ্ছে কত? 100। এখানে একটা n 100, অন্তিম সংখ্যা 100 দিয়েছে। আর প্রথমে যেটা নেই 1 থেকে 50 পর্যন্ত, 50টা ওখানকার n, তাহলে আমি লিখব 100 ইন্টু, যোগ করলে 101/2 মাইনাস 50 ইন্টু 50 আর 1 যোগ করলে 51/2। বাস, এটা করে আমাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে এবার এটা পাবো আমি 50/50 মাইনাস এটা পাবো আমি 1275। 1275 আমাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমি কত পাবো? 3775 পাবো। এটাই অ্যান্সার। বোঝাতে পারলাম? 16 নম্বর, একটি ক্ষুদ্রতম সংখ্যা যাকে 16, 18, 20 এবং 25 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকে, কিন্তু 7 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না, সংখ্যাটি কত? আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে, তাই না? লসাগু করতে হবে কার? 16, 18, 20, 25। 16, 18, 20, 25 এর এলসিএম হচ্ছে 3600। ঠিক আছে, 3600 হচ্ছে এর এলসিএম। এবার কি বলেছে? 4 অবশিষ্ট থাকে, কিন্তু 7 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না। এই অঙ্কটা কিন্তু খুব একটা কঠিন না, ঠিক আছে? তা আমি কি করব? সেই সংখ্যাটা ভাগ যায় 7 দিয়ে, সেটা কত? তাহলে আমি লিখব 3600 ইন্টু কে প্লাস 4, এটাকে যদি আমি ভাগ করি 7 দিয়ে ভাগ যাবে। এবার আমি কে এর মান কত ধরবো? এটাই তোমাকে একটু খেটে, মাথা খেটে
মাথা খাটিয়ে এই কের মানটা একটু ধরে নিতে হবে ওই জায়গাটা, যে আমি কত ধরবো। এখানে আমি যদি 5 ধরি, এবার অপশনের দিকে তো ওটা নেই, আমাকে নিজে থেকে ধরতে হবে। তবে বেশি বড় থাকে না, 2 4 3 এর মধ্যেই থাকে, 2 4 3 5 6। তো এখানে আমার যদি হয় তাহলে এখানে হয়ে যাবে এত হয়ে যাবে, যদি আমি কের মান 5 ধরি প্লাস 4, তার মানে 18,000। এটা ভাগ যাবে, বি নম্বর অ্যান্সার। কের মানটা 5, এটা ধরে নিতে হবে একটু। 17 18 নম্বর। 17 নম্বর, একটি শ্রেণীতে ছেলেদের বয়সের গড় মেয়েদের সংখ্যার দ্বিগুণ। ছেলেদের বয়সের গড় মেয়েদের বয়সের গড়ের দ্বিগুণ। 50 জনের ওই শ্রেণীতে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত 4:5। টোটাল কতজন? 50 জন। এদের অনুপাত কত? 4:1। তাহলে টোটাল ইউনিট কত? 5 ইউনিট। তাহলে 5 ইউনিট সমান সমান 50, 1 সমান সমান 10। তাহলে ছেলে হচ্ছে 40 জন, মেয়ে হচ্ছে 10 জন। এটা জন। এবার বলেছে, এবার প্রথমের লাইনে ফিরে যাও। আবার দেখো, বলেছে একটি শ্রেণীতে ছেলেদের বয়সের গড় মেয়েদের সংখ্যার দ্বিগুণ। মেয়েদের সংখ্যার দ্বিগুণ হচ্ছে ছেলেদের বয়সের গড়। মেয়েদের সংখ্যা কত? 10। একে যদি দ্বিগুণ করি তাহলে 20 হচ্ছে, কিন্তু 20 তো ছেলেদের কি? ছেলেদের হচ্ছে বয়সের গড়। মেয়েদের সংখ্যার দ্বিগুণ হচ্ছে ছেলেদের বয়সের গড়। তাহলে ছেলেদের বয়সের গড় কত? 20, তাই না? 20 হচ্ছে ছেলেদের বয়সের গড়। আর টোটাল ছেলেরা কত? 40 জন। তাহলে টোটাল কত হবে আমার? 800। সেটাই বলেছে লাস্টে, শ্রেণীতে ছেলেদের মোট বয়স কত? 800। বোঝাতে পারলাম? টোটাল মেয়ে 10 জন, মেয়েদের সংখ্যার দ্বিগুণ হচ্ছে ছেলেদের বয়সের গড়। গড় বলেছে, বয়স বলেনি, গড় বয়স বলেছে। তো গড় বয়স 20 কাদের? ছেলেদের। ছেলে কতগুলো? 40 জন। তাহলে গুণ করে দাও, 800 টোটাল ছেলেদের। এবার হচ্ছে 18 নম্বর। একটি পঞ্চায়েত ভোটে মোট ভোটারের 10% ভোটার ভোটদান করেনি এবং তার মধ্যে আবার 10% ভোট বাতিল বলে ঘোষণা করা হয়। 2 জন প্রার্থীর ওই ভোটে জয়ী প্রার্থী বৈধ ভোটের 54% ভোট পেয়ে মোট 1620 ভোট বেশি পেয়ে জয়ী হন। তবে মোট ভোটারের সংখ্যা কত? উপরের লাইনে যদি চলে যাও অঙ্ক করতে তাহলে কিন্তু গুলিয়ে যাবে। আগে ওখানে যাওয়া যাবে না, আগে আমি যাব 2 জন প্রার্থীর ওই ভোটে জয়ী প্রার্থী বৈধ ভোটের 54% ভোট পেয়েছে। ধরে নিলাম বৈধ ভোট 100, তার 54% পেয়েছে, তাহলে পায়নি কত? 46 পায়নি। এবার জিতেছে একজন 1620-তে, তাহলে যে পেয়েছে সে এটা বৈধ ভোটের 54%, আরেকজন পায়নি, আরেকজন পেয়েছে 46%। তাহলে হারজিত করতে গেলে তো দুজনের মধ্যে পার্থক্য করতে হবে, কততে হারলো। তাহলে কততে হারলো? 8%-এ হারলো। 8% ইকুয়াল টু এই যে এত ভোট, এইটুকু তো বেশি, তাই না? পার্সেন্টেজটা 54 থেকে 46 যদি আমি বাদ দিই তাহলে 8%টাই আমার বেশি থাকছে। শেষের লাইন থেকে আগে অঙ্কটা ধরতে হবে, ঠিক আছে? তাহলে 8% হলো, তাহলে ইন্টু 100/8%। তাহলে টোটাল বৈধ ভোট কতটি সেটা পাবো। টোটাল ভোট কিন্তু এখান থেকে পাচ্ছি না, আমি টোটাল বৈধ ভোট পাচ্ছি। বৈধ ভোট, টোটাল ভোট না এখানে, টোটাল ভোট। এবার আমরা প্রথমের দিকে আবার ফিরে যাব, ঠিক আছে? এখান থেকে বের করে তাহলে টোটাল, এবার প্রথমের দিকে যদি ফিরে যাই তাহলে আমাকে এটা হচ্ছে বৈধ ভোট। এবার প্রথমের দিকে ফিরে গেলে এক লাইনে করে দিচ্ছি, দেখো। এবার আমি একটি পঞ্চায়েত ভোটে মোট ভোটারের 10% ভোটার ভোটদান করেনি, তার মানে এবার আমরা ধরবো টোটাল ভোট 100 আর করেনি 90। সে আমরা এর অঙ্ক পাই না, যে এত % ছাড় দিল, তারপরে এত % ছাড়, বিক্রি হলো এত টাকায়। তাহলে মূল টাকা কত ছিল? আমরা কি করি? এক সমীকরণে বসে উপরে 100, নিচে ছাড় দিয়ে দিয়ে এক লাইনে গুণ করে দিয়ে বের করে দিই। এটা এখন তাই করব, ঠিক আছে? সেই আবার ওইখানেও বলেছে বৈধ ভোটের টোটাল ভোটের এত % কি হয়েছে? বাতিল বলে ঘোষণা। তাহলে এবার আমরা বৈধ ভোট সরে গিয়ে এবার কি আসবে? এইটুকু তো বৈধ ভোট ছিল, এবার বৈধ ভোট সরে গিয়ে আমাদের এখানে চলে আসবে মোট ভোটের সংখ্যা, তাই না? এখানে কি লিখবো আমরা এবার? মোট ভোট। বাস, এবার কাটাকাটি করতে একটু সুবিধা হবে, এক লাইনে নিয়ে নিলাম। তাহলে 0 0 কাটো, কেটে দিলাম। তাহলে এখানে দেখো
9 9, 8 9 72, 180 আসলো, 9 দিয়ে, 9 দুগুণে 18 আসলো, 4 দুগুণে 8, 4 5 20, 4 50, 50 দুগুণে 100, 5 5 25, 1 2 3, 25,000 ভোট। টোটাল ভোটের সংখ্যা কত আমার? 25,000 ভোট। আগে নিচের লাইন থেকে অঙ্কটা তুলে নিয়ে উপরের লাইনে যেতে হবে। এবার হচ্ছে 19 থেকে 22। 19 নম্বর, জলকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করলে জলের ঘনত্ব কি হবে? প্রথমে বাড়বে, তারপরে আবার কমতে থাকবে। কারণ 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক। 0 থেকে যখনই 4 ডিগ্রি সেলসিয়াসে যাবে তখন জলের ঘনত্ব সব থেকে বেশি হবে, আবার যখন বাড়তে থাকবে ধীরে ধীরে জলের ঘনত্ব কমতে থাকবে, তাই না? প্রথমে কি হবে? ধীরে ধীরে জলের ঘনত্ব বাড়তে থাকবে, তারপরে আবার ধীরে ধীরে কি হবে? জলের ঘনত্ব আবার কমতে থাকবে। কারণ 4 ডিগ্রি সেলসিয়াস যখনই আসবে তখনই জলের ঘনত্ব বেশি হবে, তারপরে আবার কমতে থাকবে। প্রথমে বাড়বে, তারপরে কমবে। 4-এর পরে যখনই 5 6 7 8 চলে যাবে তখন আবার কমবে। ডি নম্বর অ্যান্সার 19-এর। 20 নম্বর, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস এককটি কোন রাশির একক? আপেক্ষিক তাপের। কার? আপেক্ষিক তাপ। সি নম্বর অ্যান্সার। বাকি এক একটা বলছি, দেখো। লিন তাপ, জুল পার, লিন তাপ হচ্ছে জুল পার কেজি। লিন তাপের এসে একক জুল পার কেজি, আর সিজিএস হচ্ছে ক্যালোরি পার গ্রাম। আর তাপগ্রাহিতা, তাপগ্রাহিতা হচ্ছে ক্যালোরি পার, সিজিএসে হচ্ছে ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস। আর এসআইতে হচ্ছে জুল পার কেলভিন, জুল পার কেলভিন। আর জলসম এসআইতে কিলোগ্রাম আর সিজিএসে গ্রাম। 20 হচ্ছে সি নম্বর। 21 নম্বর, একটি সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। পুরো এক দোলন পূর্ণ করতে তার 2 সেকেন্ড সময় লাগে। অনেকে না জানলে 1 সেকেন্ড উত্তর দিবে, উত্তর না, 2 সেকেন্ড। 21-এর বি। 22 নম্বর, একটি রশ্মি কোনো প্রতিফলনের সঙ্গে 50 ডিগ্রি কোণ করে আপতিত হয়, প্রতিফলনের ফলে রশ্মিটির চ্যুতিকোণ কত হবে? জাস্ট খালি সূত্রটা একটু মনে রাখো। চ্যুতিকোণ নির্মাণের সূত্র 180 ডিগ্রি মাইনাস 2 থিটা। কত? 180 ডিগ্রি মাইনাস 2 থিটা। এখানে থিটার মান দিয়ে দিয়েছে 50 ডিগ্রি, ঠিক আছে? কত দিয়েছে? 50 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 2 দিয়ে গুণ করলে আমি 100 পাবো, বিয়োগ করলে 80 ডিগ্রি। কত? 80 ডিগ্রি হবে অ্যান্সার। এটা হচ্ছে সূত্র, চ্যুতিকোণ। এটা হচ্ছে নেক্সট পেজে পাবে, বি নম্বর অ্যান্সার। 23 থেকে 26। 23 নম্বর, এটা দেখো 22 নম্বরের অ্যান্সার বি, 80 ডিগ্রি। 23 নম্বর, ভারত মাতা কে প্রকাশ করেন? অজিত সিং। এ নম্বর অ্যান্সার, অজিত সিং। 23-এর এ। বাকি দেখো 2-1টা বলছি। বাল গঙ্গাধর তিলক, কেসরি দা মারাঠা, কেসরি দা মারাঠা বলাও হয় বাল গঙ্গাধর তিলককে। কেসরি দা মারাঠা পত্রিকা প্রকাশ করে, বা মারাঠা দা কেসরিও বলে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বেঙ্গলি, যাকে মুকুটহীন রাজা বলা হয়। 23-এর হচ্ছে এ নম্বর অ্যান্সার, অজিত সিং। 24 নম্বর, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, সূর্য সেন। এদের সদস্যরাই অস্ত্রাগার লুণ্ঠন করেছিল চট্টগ্রামে। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। বি নম্বর। বাকি দেখো, রাসবিহারী বোস, আজাদ হিন্দ ফৌজ, রাসবিহারী বোস। আজাদ হিন্দ সরকার, ফরওয়ার্ড ব্লক, সুভাষচন্দ্র বোস। 25 নম্বর, নিচের কোন নদীটি অলকানন্দার উপনদী নয়? ভিলাঙ্গানা। এটা ভাগীরথীর উপনদী হচ্ছে ভিলাঙ্গানা। বাকিগুলো দেখো, মন্দাকিনী, নন্দাকিনী, পিন্ডার, অলকানন্দার উপনদী। 25-এর এ নম্বর। 26 নম্বর, জিম কার্বেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত। 1936 সালে তৈরি হয়, ভারতের সবথেকে পুরনো এবং প্রথম ন্যাশনাল পার্ক জিম কার্বেট ন্যাশনাল পার্ক, উত্তরাখণ্ড। ডি নম্বর। বাকি দেখো, জম্মু ও কাশ্মীরে দাচিগ্রাম অভয়ারণ্য, হিমিশ, সেলিম আলী পক্ষী বিহার, এগুলো জম্মু কাশ্মীরে অবস্থিত। বিহারের একটা আছে, এটা আসে অনেকবার, বাল্মীকি রাষ্ট্রীয় উদ্যান কোথায় অবস্থিত? বিহারে। মধ্যপ্রদেশের কানহা কিসলি। 26-এর হচ্ছে ডি নম্বর।
27 থেকে 30, 27 থেকে 30। 27 নম্বর, একজন এমপি বিনা অনুমতিতে সংসদে কতদিন অনুপস্থিত থাকলে তিনি অযোগ্য বলে ঘোষিত হয়? 60 দিন, 60 ডেজ, 60 দিন, বি নম্বর অ্যান্সার। 28 নম্বর, জনগণের পরিকল্পনা পিপুলস প্ল্যান এর রূপরেখা কে তৈরি করেন? মানবেন্দ্রনাথ রায়, মানবেন্দ্রনাথ রায়, সি নম্বর অ্যান্সার। 29 নম্বর, চির বসন্তের নগরী বলা হয় কুইটোকে? কুইটো, বি নম্বর অ্যান্সার, চির বসন্তের নগরী। বাকি দেখো, রোম, রোমকে 7 পাহাড়ের দেশ, ইটারনাল সিটি, পোপের শহর, রক্তবর্ণ মহিলার দেশ রোম। স্কটল্যান্ড কেকের দেশ, স্কটল্যান্ড। ফিনল্যান্ড, ফিনল্যান্ড হচ্ছে সহস্র হ্রদের দেশ, ফিনল্যান্ড। শ্বেত হস্তির দেশ থাইল্যান্ড। উদিত সূর্যের দেশ জাপান, মধ্যরাত্রির দেশ নরওয়ে, শান্ত সকালের দেশ কোরিয়া। ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া। 29 হচ্ছে বি। 30 নম্বর, প্রকাশ পাডুকোন কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন। দীপিকা পাডুকোনের বাবা প্রকাশ পাডুকোন কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টনের সাথে। 30 সি নম্বর অ্যান্সার। 31 থেকে 32। 31 নম্বর, নহন্যতে বইটি কার লেখা? মৈত্রেয়ী দেবী, মৈত্রেয়ী দেবী ও নহন্যতে, সি নম্বর। বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়, তসলিমা নাসরিন, আমার মেয়েবেলা লজ্জা, আরও আছে কি তসলিমা নাসরিনের। 31 হচ্ছে সি নম্বর। 32 নম্বর, এ একটি সাইকেল 19% ক্ষতিতে 4860 টাকায় বি কে বিক্রয় করে। এ একটা সাইকেল 4860 টাকায় কাকে দেয়? বি কে দেয়। কত পার্সেন্ট ক্ষতিতে? 19% ক্ষতিতে। আবার এর 17% লাভে বিক্রয় করলে, আবার বলেছে এ যদি 17% লাভে বিক্রি করত তাহলে যত টাকা হতো, এ বিকে 19% ক্ষতিতে 4860 টাকায় বিকে বিক্রি করলো। আবার বলেছে, আবার যদি এর 17% লাভে বিক্রয় করলে, আবার যদি 17% লাভে বিক্রয় করত, তো বিক্রয় করে যত টাকা হতো বিসিকে বিক্রয় করে, তত টাকা বিসিকে বিক্রয় করে। বোঝা গেল? তাহলে মানে যদি 17% লাভে বিক্রি করত, সেই বিক্রিটা বি সিকে বিক্রি করত। তাহলে প্রথমে ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে অ্যাকচুয়ালি এর ক্রয় মূল্যটা কত ছিল? ক্রয় মূল্য 119% ক্ষতি বলতে 89, তাই না? 89 ইন্টু 4860 টাকা, এটা হচ্ছে এর সিপি, এর সিপি বেরোবে। %19 ক্ষতি 81, সরি এখানে তো 81, 89 না, 81। এবার আমাকে এর সিপি বের করতে হবে। এর সিপি বের করতে গেলে 9 নং 81, 9 দিয়ে 4 নং 36 যাবে। 9 নং 81, 4 নং 36, 5 নং 45 যাচ্ছে তো, সরি। 9 নং 81, 5 নং 45, 4 নং 36, 4 নং 36 গেল। এবার হচ্ছে 6 নং 54। তাহলে এর হচ্ছে সিপি হচ্ছে 6000 টাকা, এর হচ্ছে 6000 টাকা সিপি। এবার বলেছে যদি 17% লাভে বিক্রি করত, যেটা বিসিকে বিক্রি করবে, তাহলে যদি 17% লাভে বিক্রি করে তাহলে কত টাকা লাভ হচ্ছে, তাই না? 1020 টাকা। তাহলে 6000 সাথে কি করতে হবে? 1020 টাকা যোগ করতে হবে, 7020 টাকা। 7020 টাকা বিক্রি করতো যদি 17% লাভে বিক্রি করতো, কিন্তু এই বিক্রিটা কে করেছে? এই বিক্রিটা বি করেছে সিকে, বি করেছে সিকে। তাহলে বি এর কত শতাংশ লাভ হয়? বি কিন্তু কিনেছে কত টাকায়? 4860 টাকায় কিনেছে, কিন্তু বিক্রি করেছে এত টাকায়, বলে দিয়েছে এত টাকায় বিক্রি। তাহলে 4860 টাকা যদি হয়,
2160 টাকা লাভ হবে এত টাকার উপরে, 2160 টাকা লাভ হবে 4860 টাকার উপরে। 100-এ কত? 0 0 কাটো, 3 16 48, 3 দুগুণে 6, 3 7 21, 3 দুগুণে 6, কত দিয়ে কাটবে? 8 9 72, 6 9 9 9 দিয়ে চলে যাবে, 8 9 72 আর হচ্ছে 9 1 9, 8 9 72 কাটলো, 4 দুগুণে 8, 9 দুগুণে 18। আমাদের কি করতে হবে এবার? 9 দিয়ে 400-কে ভাগ করতে হবে। 4 নং 36 থাকলো 40, 4 নং 36, 44 পূর্ণ 4-এর 9%, 44 পূর্ণ 4-এর 9% লাভ হবে 32-এর বি নম্বর। এবার হচ্ছে 33 নম্বর। 33 নম্বর অঙ্কটা কিস্তির অঙ্ক, তবে একটু লম্বা হবে অঙ্কটা। নগেন 10,815 টাকা ধার নেয়, যা তাকে 3টি সমান কিস্তিতে 40/3% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে ফেরত দিতে হবে, তবে প্রতিটি কিস্তি কত টাকা করে হবে? কিস্তির অঙ্ক, x সমান সমান আমি কি লিখব? কিস্তি। এবার কিস্তির অঙ্ক হচ্ছে x/1 প্লাস r/100 1 বছরের, x/1 প্লাস r/100 2 বছরের, x/1 প্লাস r/100 3 কিস্তি বলেছে, তাই না? এই হচ্ছে 3 কিস্তি, 1 থেকে শুরু করতে হবে, বাড়াতে হবে, 3 কিস্তি। তো 1 নেওয়া না নেওয়া সমান এটা রেখে দিই তাহলে। আর টোটাল টাকা কত? পি টাকা হচ্ছে 10,815 টাকা, তাই না? তাহলে x হচ্ছে কিস্তি। তাহলে এবার আমাকে অঙ্কটা লিখতে হবে x/1 প্লাস 40/3%কে উঠিয়ে দিয়ে 300, কিন্তু বলেছে অর্ধবার্ষিক 3 কিস্তি, বলেছে কি 3টি সমান কিস্তি, আবার অর্ধবার্ষিক। তাহলে অর্ধবার্ষিক করলে, অর্ধবার্ষিক মানে 6 মাস বাই 12, 6/12 অর্ধবার্ষিক, ভেতরে করে দিলাম, প্লাস x/1 প্লাস 40/300 ইন্টু 6/12 এর পাওয়ার 2 প্লাস x/1 প্লাস 40/100 ইন্টু 6/12 3 ইকুয়াল টু আমার টাকা 10,815 টাকা। টোটাল টাকা এটা। এক্সের মান বেরোলে কিস্তি বেরোবে। তাহলে 0 0 কাটো, 5 6 30 কাটো, 3 4 12 কাটো। তাহলে আমি পাচ্ছি কত? 3 5 15 1 16, মানে 16/15 পাচ্ছি, এই আকারে পাচ্ছি। প্রত্যেকটা জায়গায় আমি তাই পাবো, এখানে পাবো দুটো, তাই না? 16 × 16/15 × 15 প্লাস x/16 × 16 × 16/15 × 15 × 15 ইকুয়াল টু 10,815 টাকা। এবার আমি এই 15টা উপরে নিয়ে চলে যাই, 15x/16 প্লাস 15 × 15x/16 × 16 প্লাস 15 × 15 × 15x/16 × 16 × 16। অনেক বড় হবে অঙ্কটা একটু, ঠিক আছে? একটু ফাস্ট করতে হবে। এবার আমি এখান থেকে কমন নিয়ে নিচ্ছি, 15x/16 1 প্লাস, এখানে কত থাকবে? অনলি 15x/16 প্লাস দুটো থাকবে 15 × 15/16 × 16 ইকুয়াল টু 10,815 টাকা। একটু কমন নিয়ে নিলাম। তাহলে এখানে 25 25 225, এই জায়গাটা আমি করেই দিচ্ছি 225, আর হচ্ছে 256x, ঠিক আছে? তাহলে এই জায়গাটা আমি যোগ বিয়োগ করলে আমার পাচ্ছি কত? 256, আর এখানে পাচ্ছি 16 আর 25-এ গুণ করলে 16 আর 15 গুণ করলে হচ্ছে 6 15 90, 240। কত পাচ্ছি? 240 প্লাস 225, 240 225, 240 225, 465 পাচ্ছি। কত? 465। তার মধ্যে আবার এখানে 1 আছে, তাই না? তাহলে 465-র সাথে এত গুণ করে যোগ করে দিচ্ছি শুধু 465-র সাথে। তাহলে 465 আর হচ্ছে 256, 1 12 2 7, 721। এবার আমি পেয়ে গেলাম, জাস্ট একটু মিটিয়ে দিচ্ছি এগুলো। এবার আমি কি পেয়ে গেলাম? 15x/16 গুণ 721x/256, এটা পেলাম আমি ওই জায়গা থেকে। তাহলে 15x/16 × 721
বাই এক্স তো হবে না এখানে, 21/256 ইকুয়াল টু 10,815 টাকা। ঠিক আছে, 10,815 টাকা। এটার সাথে গুণ করলেই এটা হয়ে যাচ্ছে। এই 721 আর 15 যদি গুণ করি ডাইরেক্ট এত আসবে, তাহলে শুধু থাকবে এইটুকু। তাহলে এক্স এর মান কত থাকবে? 256 ইন্টু 16, 256 ইন্টু 16, 6 6 36, 3 5 6 30 33, 6 12 15, 6 6 5 5 2 2, 40 96 উত্তর আসবে। কত আসবে? 40 96। লম্বা চড়া অঙ্ক, এতক্ষণ অঙ্ক করতে গেলে টাইম। 34 35, 34 নম্বরের পেজটা অন্য পেজে ছিল, ওই পেজে এক ব্যক্তি এ 800 টাকা ধার নেয় 12% বার্ষিক সরল সুদে। এ কত টাকা নেয়? 800 টাকা, কত পার্সেন্ট? 12%-এর ধার নেয়। অন্য ব্যক্তি বি 910 টাকা ধার নেয় 10% সরল সুদে। কত বছর পরে দুজনের দেনার পরিমাণ সমান হবে? দেনার পরিমাণ সমান হবে কত বছর পর? তাহলে আমি কি করব? এই জায়গাটা হচ্ছে 800 ইন্টু 12% ইন্টু টি বছর বাই 100, এটা পাচ্ছি সুদ, কিন্তু দেনা বলতে টোটালটাই আনতে হবে আমাকে। প্লাস 800 ইকুয়াল টু 910 ইন্টু 10 ইন্টু টি বাই 100 প্লাস 900, এটা করতে হবে। তাহলে 0 0 কাটো, কেটে দিলাম। 8 12 96 টি প্লাস 800 ইকুয়াল টু 91 টি প্লাস 900 না, এখানে 910 এ পাশে আসলে পাচ্ছি কত আমি? 5টি। এটা ওই পাশে গেলে 110, তাহলে টি সমান সমান 22 বছর। কত বছর? 22 বছর উত্তর। 35 নম্বর, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, একটু ট্রিক্সে করব। 4:1, 5:2 এবং 6:1 অনুপাতের দুধ ও জলের 3টি সমান পরিমাণ মিশ্রণকে একসাথে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? মিল্ক ওয়াটার, মিল্ক ওয়াটার, মিল্ক ওয়াটার। প্রথমটা হচ্ছে 4:1, পরেরটা হচ্ছে 5:2, তারপরটা হচ্ছে 6:1। এদের অনুপাতিক যোগফল কত? 5। এদের কত? 7। এদের কত? 7। তাহলে ইকুয়াল করতে হবে, এটাই তো করি আমি। ইকুয়াল করলে এর সাথে 7 গুণ করো, এর সাথে 5 গুণ করো, এর সাথে 5 গুণ করো, ইকুয়াল হয়ে গেল। 5 7 35, 5 7 35, 5 7 35। যেগুলো আমরা গুণ করলাম সেগুলোই আমরা এদের সাথে গুণ করব। 4 7 28, এটা হয়ে গেল মিল্ক। 7 1 7 ওয়াটার। 5 5 25 মিল্ক, 5 2 10 ওয়াটার। 5 6 30 মিল্ক, 5 1 5 ওয়াটার। এবার দুধগুলোকে একদিকে নিয়ে আসো, একদিকে নিয়ে আসলে এটা হয়ে যাচ্ছে, কত হয়ে যাবে? 53 আর হলো 28, 81। ভুল হলো কোথাও? 4 7 28, 7 1 7, 5 5 25, 5 2 10, 5 6 30, 5 1 5। তাহলে 28 25 আর 30, এটা হচ্ছে, এখানে হচ্ছে 53 বলছি, 55। তাহলে এখানে হবে 3, তাহলে 83, 83। তাহলে 83 হচ্ছে মিল্ক, আর বাকি এগুলো যোগ করতে হবে। 5 আর 10 15, 15 আর 7 হচ্ছে 22, 83:22, 83:22 উত্তর এ নম্বর। 30 থেকে 39। 36 নম্বর, আয়নার প্রলেপ দিতে ব্যবহার করা হয় গ্লুকোজ। সি নম্বর অ্যান্সার, ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, গ্লুকোজ। ডি নম্বরে ভিনিগার, যেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। বেনজিন, সুগন্ধি জাতীয় দ্রব্য তৈরি করা হয় বেনজিন দিয়ে। 36-এর সি। 37, টেবিল সল্ট এর রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ যেটা, সে টেবিল সল্ট, NaCl, তাই না? সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ। 37-এর এ। 38, অ্যাকোয়া ফর্টিস বলা হয় নাইট্রিক অ্যাসিড, HNO3, ডি নম্বর অ্যান্সার, অ্যাকোয়া ফর্টিস। আর H2SO4 সালফিউরিক অ্যাসিড, অম্লরাজ। 38-এর হচ্ছে ডি নম্বর। 39, গ্রাফাইট বিদ্যুতের সুপরিবাহী কারণ মুক্ত ইলেকট্রন থাকে। কি থাকে? মুক্ত ইলেকট্রন আছে। 39-এর এ। 40 থেকে 43, 40 নম্বর, কোন যুদ্ধের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয়? পলাশির যুদ্ধের পর,
না সরি, বক্সারের যুদ্ধের পর, 1764 সালে বক্সারের যুদ্ধ, বক্সারের যুদ্ধের পরে হয়। বি নম্বর অ্যান্সার। পলাশির যুদ্ধ 1757, বক্সারের যুদ্ধ 1764, তাহলে 40-এর হচ্ছে বি, বক্সারের যুদ্ধের পরে। 41 নম্বর, জৈন সাহিত্য কোন ভাষায় লেখা? অর্ধমাগধী বা প্রাকৃত ভাষা। জৈন সাহিত্যকে কি বলা হয়? আগম বলা হয়। জৈন সাহিত্যকে আগম বলা হয়। 41-এর সি। 42 নম্বর, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত হলো 943। বি নম্বর অ্যান্সার, 943। 42-এর বি। সব থেকে বেশি হচ্ছে কেরলে। কোথায়? কেরল। 43 নম্বর, চন্দ্রগ্রহণ কখন হয়? যখন পৃথিবীকে নড়াচড়া করবে। চন্দ্রগ্রহণ কখন হবে? যখন পৃথিবী চাঁদ আর সূর্যের মাঝখানে আসবে। চাঁদ আর সূর্যের মাঝখানে পৃথিবী আসবে, চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণ কখন হয়? যখন চাঁদ পৃথিবী আর সূর্যের মাঝখানে আসবে। তো চন্দ্রগ্রহণ কখন হয়? এখানে পৃথিবীকে মাঝে আনতে হবে। পৃথিবী ও চাঁদের মাঝে না, সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী অবস্থান করলে। 43-এর সি নম্বর, সূর্য ও চাঁদের মাঝে যদি পৃথিবী অবস্থান করে তখন। 43-এর সি নম্বর। 44 থেকে 46। 44 নম্বর, ভারতে আছে, ভারত হচ্ছে উদার গণতান্ত্রিক দেশ। ডি নম্বর অ্যান্সার, মনে রাখবে, উদার। 44-এর ডি। 45, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? 7ই এপ্রিল। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। 17ই এপ্রিল হিমোফিলিয়া ডে। ইম্পর্টেন্ট প্রশ্ন, হিমোফিলিয়া ডে। 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। 45-এর এ নম্বর। 46 নম্বর, চতুষ্কোণ, হিমোফিলিয়া ডেটা ইম্পর্টেন্ট, 17 এপ্রিল। 46, চতুষ্কোণ উপন্যাসটির রচয়িতাকে? মানিক বন্দ্যোপাধ্যায়, পদ্মা নদীর মাঝি। আরও অনেক আছে। 46-এর সি, রাজশেখর বসুকে পরশুরাম বলা হয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পায়, প্রথম বাঙালি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 46-এর হচ্ছে সি নম্বর। 47 নম্বর আর 48 নম্বর। 47 নম্বর, কানস ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়? ফ্রান্সে। এই প্রশ্নটা আসে, পুরনো প্রশ্ন এগুলো। ফ্রান্সে, এ নম্বর। 48 নম্বর, দুটি সংখ্যার যোগফল, বিয়োগফল এবং গুণফলের অনুপাত 13:1:84 হলে তাদের বর্গের যোগফল কত? 48 নম্বর অঙ্কটাও ইম্পর্টেন্ট। দুটি সংখ্যার যোগফল, এদের অনুপাত, যোগফলের অনুপাত 13, দুটি সংখ্যার বিয়োগফলের অনুপাত 1 এবং এদের গুণফলের অনুপাত হচ্ছে 84। তাহলে তাদের বর্গের যোগফল কত? অঙ্কটা কিভাবে সলভ করব দেখে নাও। a + b বাই a - b আমরা লিখতে পারি 13/1। 13/1 লিখতে পারি তো, 1 তো এর 1 লেখা না লেখা সমান। তাহলে আমি কি লিখব? 13a - 13b = a + b। তাহলে এটা এই পাশে আসলে 12a, ওই পাশে গেলে 14b, 6 × 2 = 12, 7 × 2 = 14। তাহলে a/b = 7/6। 7/6 পেলাম। এবার কি করব? এবার 7/6, আবার এ বি দিয়েছে 84, তাহলে লিখব a/b এর মান কত? 7/6, তাই না? a/b = 7/6। আবার এ বি সমান 84। তাহলে আমি যদি এখানে এ বি গুণ করি, এ বি যদি গুণ করি, তাহলে এর মানও তো এখানে আমাকে গুণ করতে হবে। গুণ করতে হবে না সমান করতে গেলে? এখানে এ বি বসালাম, এখানে এর মান বসালাম। তাহলে এখান থেকে আমি কি পেলাম? a² = 98 পেলাম। এবার যদি আমি a/b ইন্টু নিচে যদি এ বি লিখি = 7/6, তাহলে আমাকে 1/84 লিখতে হবে। ওই মানটাই বসাচ্ছি। এটা উপরে লিখেছিলাম বলে 84কে উপরে গুণ করেছি, এ বি নিচে লিখেছি, তার জন্য এখানেও এর মান লিখে দিয়েছি 1/84 লিখতে পারি। ইকুয়াল করে দিলাম। আমাকে মান বের করতে গেলে এ বি বাই এই পাশে এ বি তো লিখতে পারি না, মানটা বসালেই আমরা পাবো তার মান। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি আমি কাটি তাহলে 1/b² = 7 × 12 = 84, 6 × 12 = 72। 1/72 মানে b² =
72, আর এখানে এ স্কোয়ার ইকুয়াল টু 98, দুটোর বর্গের যোগফল বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে 98 প্লাস 72, তাহলে 72 যোগ করলে 170 উত্তর, 170 উত্তর, ডি নম্বর। এবার হচ্ছে 49 আর 50 নম্বর, এখানে শেষ হবে পার্ট 1। 49-এ বলেছে 75 জন কর্মী একটি বাড়ি তৈরি করতে পারে 3 মাসে। 75 জন কর্মী একটি বাড়ি তৈরি করতে পারে 3 মাসে, কিন্তু জরুরি ভিত্তিতে কাজটি 18 দিনে শেষ করতে বলা হয়, তবে সঠিক সময়ে কাজটি শেষ করতে আরও কতজন অতিরিক্ত কর্মী নিয়োগ করতে হবে। আমরা কি করব, এমডিএইচ এই অঙ্কটা হয়, তাই না? 75 জন কর্মী 3 মাসে অর্থাৎ 90 দিনে ইকুয়াল টু আরও কতজন অতিরিক্ত লোক 3 মাসে, 75 জন কর্মী 3 মাসে এক অংশ কাজ করে, এক লেখা না লেখা সমান। বলেছে কতজন অতিরিক্ত কর্মী নিয়োগ করব, তাহলে 75-এর সাথে আমি এক্স কর্মী আরও বেশি যোগ করলাম, সেই কাজটা 18 দিনে শেষ হবে, এইটুকুই করতে হবে। 5 18 90, তাহলে এখানে হচ্ছে 5 5 25, 375, আর এখানে হচ্ছে 75, কী করতে হবে, বিয়োগ করতে হবে, x = 300 উত্তর। এবার হচ্ছে 50 নম্বর, এক ব্যক্তি সাইকেলে একটি স্থানে গিয়ে আবার হেঁটে ফিরে আসতে 37 মিনিট সময় লাগে। সাইকেলে প্লাস হেঁটে যেতে আসতে 37 মিনিট, আবার হেঁটে ওই পথ যেতে এবং ফিরে আসতে 55 মিনিট। হেঁটে মানে পায়ে কত মিনিট, 55 মিনিট। তাহলে যেতে আসতে, পায়ে হেঁটে যেতে আসতে 55 মিনিট সময় লাগে, তবে পুরো পথ সাইকেলে যেতে এবং আসতে তার কত সময় লাগবে? সাইকেলে যাবে, সাইকেলে আসবে, সাইকেলে যাবে, সাইকেলে আসবে, কত সময় লাগবে? তাহলে এখানে একবার যাচ্ছে পায়ে হেঁটে, আবার আসছে, টোটাল লাগছে 55 মিনিট। তাহলে একবার পায়ে হেঁটে যেতে গেলে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে একবার পায়ে হেঁটে পাবো। তাহলে একবার পায়ে হেঁটে আমরা কি করব, এখান থেকে বাদ দিয়ে দেবো। এই যে একবার পায়ে হেঁটে আছে না, তাহলে আমরা এখান থেকেই এটা বিয়োগ করলে আমরা শুধু সাইকেল পেয়ে যাব না। একবার পায়ে হেঁটা এখানে পেলাম, সেটাকে যদি আমরা এখান থেকে বাদ দিই তাহলে অনলি সাইকেল পেয়ে যাবো। আমরা কী পাবো, সাইকেল পাবো। তাহলে 37 - 55/2, 7 × 14, 74/55/2 ইকুয়াল টু 19/2 পাচ্ছি আমরা। একবার কি সাইকেলে পাচ্ছি, বাদ দিয়ে দিয়েছি আমি বিয়োগ করে। একবার সাইকেলে যাচ্ছে 19/2, তাহলে 2 বার কত, তাহলে 2 খালি গুণ করো এর সাথে। কী করতে হবে, একবার যদি এত সময় লাগে তাহলে 2 বারে কত, শুধু গুণ করে দিতে হবে, 19 সেকেন্ড, 19 মিনিট উত্তর, সি নম্বর। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে? বেশি বেশি করে শেয়ার করবে। নেক্সটে 15 পার্ট 2 শেষ করব, আজকে পার্ট 1 দিলাম। তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই লাগবে আমার, আর বেশি বেশি করে শেয়ার করবে। আর ভালো লাগলে, যদি কেউ নতুন দেখে আমার ক্লাস, যদি ভালো লাগে লাইক শেয়ার সেও করবে অবশ্যই, এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে